আবারও দেখো এটা পাস ফেলের অঙ্ক। চলো এটা কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করবে দেখে নেওয়া যাক। বলছে শ্রেণীর একটি পরীক্ষায় মানে হচ্ছে একটা ক্লাসে একটি এক্সাম হয়েছে, সেখানে বলছে একজন ছাত্রকে 30% নম্বর অবশ্যই পেতে হয় উত্তীর্ণ হওয়ার জন্য, মানে পাস করার জন্য 30% মার্কস পেতে হবে, তবেই কিন্তু সে পাস করবে। বলছে অমিত মানে একটা স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে অমিত, সে 225 নম্বর পেয়েছে কিন্তু 15 নম্বরের জন্য ব্যর্থ হয়েছে, মানে পাস করতে পারেনি, 15 নম্বর কম পেয়েছে। আচ্ছা যদি এই 225-এর সাথে আমরা এই 15টা অ্যাড করে দিই, মানে সে যেটা পায়নি সেটা যদি যোগ করে দিই, মানে 225 প্লাস 15 মানে হচ্ছে 240, তাহলেই তো সে পাস করে যাবে। মানে এই 30% সমান সমান আমরা বলতেই পারি এত নাম্বার, হ্যাঁ কি না? অবশ্যই বলতে পারি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে পরীক্ষায় পাস করতে হলে সবচেয়ে বেশি কত নম্বর পেতে হবে। তাহলে যদি সে পাস করতে চায় তাহলে সব থেকে বেশি মানে হচ্ছে 100% যদি সে নাম্বারটা পায়, ম্যাক্সিমাম মার্কসে কত পাবে। এখানে দেখো এই 0 0 তোমরা কেটে দিতে পারবে, তাহলে পার্সেন্টেজ থেকে অ্যাকচুয়ালে যেতে গেলে দেখো 3 8 24 মানে হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 100 কেও 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 800, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত হবে 800। অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার।